হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রকেট সাজেশনের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2022 অনুষ্ঠিত 2024-এর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের রকেট স্পেশাল সাজেশনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটিতে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগ রচনামূলক প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা শেয়ার করব। যাদের পূর্ণাঙ্গ সাজেশন লাগবে তারা ভিজিট করবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট rocketsuggestionbd.com। তো শুরুতে আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের দিকে চলে যাব। তো এক, অপারেশন সার্চ লাইট কি? আর দুই, দ্বৈত শাসন বলতে কি বোঝো? 3, ভাষা আন্দোলনের কারণগুলো লিখো। 4, 6 দফা কর্মসূচিকে বাঙালির ম্যাগনা বলা হয় কেন? 5, যুক্তফ্রন্ট ও 6 দফা কর্মসূচি কি? 6, ভিশন 2021 ও ক্রিপস মিশন কি? এবারে 7, বঙ্গভঙ্গ কেন রদ করা হয়েছিল? অথবা বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো। 8, 1970 সালে সাধারণ নির্বাচনের তাৎপর্য আলোচনা করো। 9, বাংলাদেশের সংবিধানের মূলনীতি বলতে কি বোঝো? অথবা বাংলাদেশের সংবিধানের মূলনীতিগুলো কি কি? তো এই ছিল আমাদের খ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে আমরা চলে যাব গ বিভাগের দিকে। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের ডিগ্রি, অনার্স, মাস্টার্স পরীক্ষার আগে স্পেশাল সাজেশন লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তো এবারে আমরা প্রশ্নের দিকে চলে যাব। 1, 1947 সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য আলোচনা করো। 1, 1947 সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 2, 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। 3, 1954 সালের নির্বাচনের যুক্তফ্রন্টের বিজয়ের কারণসমূহ আলোচনা করো। অথবা 1954 সালের সাধারণ নির্বাচনের ফলাফল আলোচনা করো। 4, 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ, ফলাফল ও প্রভাব ব্যাখ্যা করো। 5, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান মূল্যায়ন করো। 6, 1906 সালের মুসলিম লীগ গঠনের পটভূমি ও প্রেক্ষাপট আলোচনা করো। 7, 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। অথবা 1970 সালের নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো। 8, লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 9, লাহোর প্রস্তাব কি? তুমি কি মনে করো যে লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের বীজ নিহিত ছিল?